বলিউডের ঝলমলে দুনিয়ায় পৌঁছানোর পথ সবার জন্য সমান নয়। আজ যারা রূপালী পর্দায় রাজত্ব করছেন তাদের অনেকেরই শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। অক্লান্ত পরিশ্রম আর সুযোগের সদ্ব্যবহার করেই তারা আজ শীর্ষে পৌঁছেছেন। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন তারকা হওয়ার আগে মডেলিং ও ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছেন। হিমেশ রেশমিয়ার নাম হে তেরা গানে তার সেই উপস্থিতি ভক্তরা আজও মনে রেখেছেন। একসময় বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক শহীদ কাপুর দিল তো পাগল হে ও তালের মতো সুপারহিট ছবির গানে ব্যাকগ্রাউন্ডে পারফর্ম করেছেন। সেই অভিজ্ঞতাই তাকে ইশক ভিশক ছবিতে নায়ক হওয়ার পথ তৈরি করে দেয়। এরপর কবির সিং দিয়ে বলিউডে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। দক্ষিণী তারকা কাজল আগরওয়াল ক্যারিয়ারের একেবারে শুরুতে ঐশ্বরিয়া রায় বচ্চনের কিউ হো গয়া না সিনেমার উলঝানে গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছিলেন, যদিও তখন কেউ চিনতেন না তাকে। তবে এখন দক্ষিণী সিনেমায় নিয়মিত হলেও বলিউডে নিয়মিত হতে পারেননি তিনি। ব্রহ্মাস্ত্র খ্যাত মৌনী রায় ক্যারিয়ারের শুরুর দিকে রান ছবির নেহি হোনা গানে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন। এরপর ধীরে ধীরে টেলিভিশন ও বলিউডে নিজের অবস্থান তৈরি করেন। প্রয়াত সুশান্ত সিং রাজপুত আইফা অ্যাওয়ার্ডস ও ধুম 2 এর টাইটেল ট্র্যাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে পারফর্ম করেছিলেন। কমনওয়েলথ গেমসেও ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন তিনি। মুন্না ভাই সিরিজের জনপ্রিয় চরিত্র সার্কিট খ্যাত আরশাদ ওয়ারসি চরম দারিদ্রতা পেরিয়ে একটি ডান্স গ্রুপে যোগ দেন এবং কোরিওগ্রাফার হিসেবেও নাম করেন। এই তারকাদের জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, শুরুটা যত ছোটই হোক, স্বপ্ন আর অধ্যাবসায় থাকলে সাফল্য একদিন ঠিকই ধরা দেয়।